বিএনপি একটা কৌশল করছে আওয়ামী লীগের ভোটগুলা পাওয়ার জন্য, কালেকশন করার জন্য। আমার মনে হয় বিএনপির এই কৌশলটা মাঠে মারা খাচ্ছে, একবারে সম্পূর্ণভাবে এই কৌশলটা মারা খাচ্ছে। সেটা হচ্ছে কি যে ফজলু পাগলা এবং হাবিবুর রহমান হাবিব, রুমিন ফারহানা এদেরকে লাগাই দিছে এই আওয়ামী লীগের পক্ষে বলার জন্য, আর ধানমন্ডি ৩২ যারা ভাঙছে তাদের বিরুদ্ধে বলার জন্য এবং জামাত ইসলামের বিরুদ্ধে বলার জন্য। কিন্তু যারা স্বচ্ছ বিএনপি করে, যারা সঠিকভাবে বিএনপিকে ভালোবাসে, তারা কিন্তু আস্তে করে সরে যাচ্ছে। কারণ তারা দেখতেছে কী রে ঘটনা কি, যে ফজলু পাগলা তো এমনিতেই ছিল সাবেক ছাত্রলীগের সভাপতি, তার মধ্যে হেরে দিয়ে রাখছে বড় পদে। হাবিবুর রহমান হাবিব বলতেছে যে যদি ভোট কেন্দ্রে গিয়ে যদি ধানের শীষে ভোট না দেয় জিব্বা কাইটা ফেলেব। আবার বলতেছে নিরাপদে সে লোক যেন বাড়িতে না যাইতে পারে। ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছে, রুমিন ফারহানার কষ্ট হচ্ছে। তারপরে ফজলু পাগলা তো যদি 10টা কথা বলে তার মধ্যে 8টা আওয়ামী লীগের পক্ষে বলে, 2টা বিএনপির পক্ষে বলে, আর বাকি কথাগুলো গণ অভ্যুত্থানের যারা গণ অভ্যুত্থান ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে বলে। তো এই জন্য কয়টা ভোট পাইব আওয়ামী লীগের, কয়টা ভোট পাইব, কিন্তু নিজেদের ভোট যে নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু বিএনপি খেয়াল করছে না। এরা কিসের কৌশল করে? এদের কৌশলে কোনো কাজ হবে না। এরা কৌশল করে আওয়ামী লীগের ভোট কালেকশন করার জন্য, অথচ উল্টা নিজেদের ফাউন্ড থেকে নিজেদের ভোটগুলো চলে যাচ্ছে।